এক বনে বাস করত একটা হাঁস আর তার ছানা। দুজনে খুব সুখেই দিন কাটাচ্ছিল। হঠাৎ একদিন, ও মামা, চলো না আজকে একটু নদীর পাড়ে যাই, খেলা করি। আচ্ছা বাচ্চা আমার, চলো আজকে দুজনে মিলে খুব খেলা করব। তখনই ওদিক দিয়ে একটা শিয়াল হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে দেখতে পাই একটা বাচ্চা হাঁস আর তার মা দুজনে মিলে গল্প করছে। শিয়ালটা মনে মনে ভাবলো, আজকে পেয়েছি। আজকে খুব ভালো ভোজন হবে। বড়টাকে আগে খাবো, নাকি ছোটটাকে আগে খাবো? হা, 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 হা। আজকে আজকে আমার খুব আনন্দ। আজকে তাহলে ভুরিভোজটা করেই নেই। মা, তাহলে চলো আমরা দুজনে মিলে এখন নদীর পাড়ে যাই। হঠাৎ করে শিয়ালটা এসে হাঁস দুটোর সামনে দাঁড়ালো। হা, হা, হা। কোথায় যাচ্ছ তোমরা? আমাকে একা রেখে কোথায় যাচ্ছ? আমাকেও সঙ্গে নাও। মা মা মা, দেখো না, এই শিয়ালটা আমাদের খেয়ে নেবে। না বাবা, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো। আহ, আহ, আহ। আগে ছোটটাকেই খাই, তারপরে বড়টাকে খাবো। খবরদার বলছি শিয়াল, আমার বাচ্চার দিকে তুই চোখও দিবি না। আমার সোনা, তুমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও, আমি ওকে দেখে নেব। তুমি আর এক মুহূর্ত এখানে দাঁড়িও না সোনা আমার, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না মা। আমাকে নিয়ে এখান থেকে চলো মা। আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। না বাচ্চা আমার, তুমি যাও, তুমি এখনো অনেক ছোট আছো। আহ 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 তাহলে তোকে আগে খাবো। এই বলে বড় হাঁসটার উপর শিয়ালটা ঝাঁপিয়ে পড়ল। ছোট ছানাটা দৌড়ে পালালো নদীর ধারে। এদিকে একটা কচ্ছপ ভেসে আসছে। ছোট বাচ্চা হাঁসছানাটা খুব কান্না করছে। এটা দূর থেকে কচ্ছপটা দেখতে পায়, দেখে নদীর ধারে আসে। কি হয়েছে বাছা? তুমি কান্না করছো কেন? তোমার মা কোথায়? কচ্ছপ দাদু, আমার মাকে ওই দুষ্টু শিয়াল মেরে ফেলেছে। ওই পাজি শিয়ালটার জন্য এখানে কোনো প্রাণী ভালোভাবে বাঁচতে পারে না। আচ্ছা হাসছানা, চলো তোমাকে আমি নদীর ওই পাড়ে নিয়ে যাই। ওখানে কোনো শিয়াল নেই। তুমি আর আমি দুজনে মিলে আমার বাসায় থাকবো। ঠিক আছে হাসছানা? তুমি খুব ভালো কচ্ছপ দাদু, কিন্তু আমি তো সাঁতার জানি না। আমি কিভাবে নদীর ওই পাড়ে যাব? ভয় নেই হাসছানা, তুমি আমার পিঠে উঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আজকে থেকে তুমি আমার নাতি। ঠিক আছে কচ্ছপ দাদু, চলো। এই বলে কচ্ছপ হাঁসছানাটাকে তার পিঠে উঠিয়ে নদীর ওই পারে নিয়ে যায় তার বাসাতে। তারপর দুজনে খুব আনন্দে দিন কাটাতে থাকে। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আবার দেখা হবে খুব সুন্দর আরেকটি গল্পতে। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো।